এটি মূলত তার 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা এই পরিমাণ যদি হয় তাহলে তাকে যাকাত দিতে হবে যদি 1 বছর তার কাছে থাকে। এবং এই 7.5 ভরি রূপা এবং এর পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আমরা আবার আলোচনায় আসবো ইনশাআল্লাহ। তো এই পরিমাণ যদি হয় তাহলে সে যাকাত দিবে 1 বছর হওয়ার পরে। এখন এমন যদি হয় যে আজকে আমার কাছে 20 লক্ষ টাকা আছে, 20 লক্ষ বলার উদ্দেশ্য হলো বর্তমানে স্বর্ণের হোক অথবা রূপার হোক উভয় দিক থেকে 20 লক্ষ টাকাই বলা চলে যাকাত নির্ধারণ হয়ে থাকে। সুতরাং আমরা যদি খেয়াল করি তাহলে এই টাকা যদি পাই, পাওয়ার পর আমি এই টাকার মালিক হলাম হয়তো ডিসেম্বর বা আমরা রমজানে, গত রমজানে আমার 100 টাকা ছিল, থাকার পর এবার এই টাকাটা চলতে গেলে রমজান থেকে জিলহজ মাসে আসার সময় দেখা গেল 20 লাখ টাকা থেকে এমন একটা ঘটনা ঘটে গেল, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন আমিন। কোন বিশেষ দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট অথবা কোন রোগ বা অন্য কোনো কারণে 15 লক্ষ টাকাই তার খরচ হয়ে গেল। এখন তো তার 20 লক্ষ টাকা আর নেই। আবার পরের রমজান যখন আসবে, আস্তে আস্তে একসময় তার আবার 20 লক্ষ টাকা হয়ে গেল। এখন সে যাকাত দেবে কত লক্ষ টাকা লাগবে? যখন তার 20 লক্ষ টাকা বা শুধু 20 লক্ষই না, যাকাতের সমপরিমাণ টাকা, এই টাকা থেকে যখনই তার কমে গেল, যাকাতের নিসাব থেকে যখনই কমে গেল, তখনই তার উপরে যাকাত অবধারিত হওয়া রহিত হলো। এরপর আবার যখন তার যাকাতের সমপরিমাণ টাকা হবে, এই সময় থেকে শুরু করে 1 বছর ব্যাপী সময় গেলে তখন টাকা, অর্থাৎ জিলহজ মাসে তার যদি টাকা শেষ হয়ে যায় তাহলে মুহররম মাসে আবার যখন তার টাকা হলো, এই মুহররম মাস থেকে পরের মুহররম মাসে এসে তার জন্য যাকাত খরচ হয়ে যাবে। সুতরাং মুহররম মাসে টাকা যদি যাকাতের সমপরিমাণ হয়, এই টাকার উপরে তাকে রমজানি যাকাত দিতে হবে, এটা আবশ্যক নয়। কিন্তু আপনি যদি অগ্রিম যাকাত দিয়ে দেন, আপনার কখন টাকা কমছে কখন বাড়ছে কি অবস্থায় আপনি জানেন না, আর এত হিসাব পুঙ্খানুপুঙ্খানু রাখা আমাদের অনেক সময় সম্ভব হয় না, অথবা আমাদের জন্য সেটা কষ্টকর হয়ে যায়। সুতরাং সেই ক্ষেত্রে আপনি সহজভাবে গত রমজানে যে টাকা ছিল আবার এই রমজানে যে টাকা আছে আপনি এর উপরে সম্পূর্ণ যাকাত দিয়ে দিলেন, তাহলে আপনার নিজের থেকে ঝামেলা শেষ, অর্থাৎ আপনি মুক্ত হয়ে গেলেন। এখন হতে পারে যে আপনার গত রমজানের যে এই রমজানে বেশি টাকা, আপনার তো 1 বছর হয়নি, তাহলে এটা আমি যাকাত দেবো কিনা? আপনি যদি যাকাত অগ্রিম দিয়ে দেন তাতে আপনার দোষের কিছু নেই। সুতরাং আপনার যে পূর্ণ টাকা আছে এখান থেকে যদি আপনি সম্পূর্ণরূপে যাকাত দিয়ে দেন তাহলে আপনার সম্পূর্ণরূপে দোষমুক্ত থাকবেন। আপনার দায়িত্ব